নিজের কবর থেকে বেলাল উঠবে না। সিরিয়ার রাজধানী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দামেস্কের ভিতরে, কিন্তু নিজ কবর থেকে উঠবে না। কিয়ামতের দিন উঠবে তো আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। আল্লাহর রসুল বলছে, আনা আখরুজ আন ইয়ামিনি আবা বকরিন, আমি উঠবো, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আন ইয়াসারি ওমর, বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল ইয়াখরুজ তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠে আযান দেওয়া শুরু করবে। আমার বুরাক আনা হবে, আমি বুরাকের উপরে উঠবো, বেলালকে হারায় ফেলবো। দেখবো আমার সামনে লাল উঠে জানি কে বসা। ওই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। দুনিয়ার সমস্ত ব্যক্তি পায়ে হাইটা যাবে, হুফাতান উরাতান, কিন্তু বেলাল যাবে না। বেলাল, আল্লাহ রসুল বলেন, আমি তাকায়া দেখবো ভালো করে, ফাইদা হুয়া বেলাল, দেখবো বেলাল আমার আগে আগে লাল উঠে চলে যাইতেছে। কিয়ামতের মাঠে আল্লাহ সবার কাছে আমলনামা চাবে, কিন্তু এক ব্যক্তি যার কাছে আল্লাহ আমলনামা চাবে না, আল্লাহ ঘোষণা দিবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? দুনিয়ার মানুষ তোমার আজান দ্বারা সিক্ত হয়েছে, দুনিয়ার বক্তারা তোমার আজান শোনায়া শোনায়া মানুষের কাছ থেকে ক্রেডিট নিছে, মানুষকে পাগল করছে, কিন্তু এটা তোমার আজান ছিল না। শব্দগুলো হয়তো তোমার মুখ দিয়া বাহির হয়েছে, আওয়াজটা তোমার ছিল না, শুধু মদিনাবাসী তোমার আজান শুনছে। আজকে আমি সমস্ত কিয়ামতবাসীকে তোমার আজান শুনাইতে চাই। বিদায় আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও, আমলনামার দরকার নাই। শুধু আল্লাহকে রাজি করা জীবনের উদ্দেশ্য, আর কিচ্ছু না। আল্লাহকে রাজি করেন, কিন্তু যদি প্রশ্ন তুলে দেন যে আল্লাহকে রাজি করবো তো করবো কি কইরা, আল্লাহকে তো দেখাই যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দেনদারনায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়া শেষ করা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়া শেষ করা যায় না। হয় সুনামগঞ্জের মানুষ আজকে কিনা নিয়ে যান, যদি এইখানে কোনো স্টল থাকে ওইখান থেকে কিনা নিয়ে যান, অথবা কোনো দোকান যদি ইসলামিক থাকে ওইখানে পাবেন 99 নাম লেখা তর্জমা সহ, ওইখানে পাবেন। আপনি নিয়া দেখেন 99 নামের অর্থ কি। মানুষ দুই একটা পথ পাইলি ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, সে মাটির উপর দিয়ে হাঁটতে চায় না, সে তো উপর দিয়ে হাঁটতে চায়। আল্লাহ তো 99টা পদের মালিক, শুধু আমাদেরকে জানাইছেন 99টা পদ না, আল্লাহ তো অগণিত পদের মালিক। এই জন্যই আল্লাহ রসুল দোয়া করছেন, আতাওয়াসসালু ইলাইকা বিআসমাইকাল্লাযী আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক ওয়াস্তাআসারতাহু ফি ইলমিকাল গায়ব। আল্লাহর লা মাহদুদ সিফাতের মালিক আল্লাহ, ওই আল্লাহকে ধরবো তো ধরবো কি কইরা, মানবো তো মানবো কি কইরা, এই প্রশ্ন মাথায় আসতে পারে। এই জন্য আল্লাহ ওটার সলিউশন দিছেন, জবাব দিছেন। আল্লাহ কোথাও একা একই কোরআনে বলেন নাই, এক জায়গায়ও নাই শুধু আতিউল্লাহ, এক জায়গায়ও নাই, সর্ব জায়গায় আছে আতিউল্লাহ ও আতিউর রাসূল, দুইটা সংযুক্ত ভাবে আছে। কিন্তু কোরআনে এক জায়গায় না, কয়েক জায়গায় আছে। আল্লাহ শুধু নিজের নবীর ইতাআতের কথা বলছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এইখানে আল্লাহ নিজের ইতাআতের কথা আনেন নাই, নিজেকে মানার কথা আনেন নাই। আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। আল্লাহ প্রশ্নের জবাব দিতেছে, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা আমার কাছে বড় প্রিয়, তোমাদের নবীও আমার কাছে হাবিব, তোমরাও আমার কাছে হাবিব, তোমরাও আমার বন্ধু, তোমাদের নবীও আমার বন্ধু। সাইয়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। তো আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। আমি ধরা ছোঁয়ার বাহিরে ভাবতেছ, হয় হয় হয়, তাইলে তোমরা সহজ করতেছি, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা নবীর গোলাম হয়ে যাও, আমার গোলামি মাইনা নিব। নবীর গোলাম মানি আল্লাহর গোলাম। আল্লাহ ঘোষণা দিয়েছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার নবীকে মানলো সে যেন আমাকে মানলো, যে আমার নবীকে পাইলো সে যেন আমাকে পাইলো, যে নবীকে রাজি করলো সে যেন আমাকে রাজি করলো।
হয় সুনামগঞ্জের মানুষ আসেন, কথা শেষ। আল্লাহ রসুলকে রাজি করাই আমাদের জীবনের উদ্দেশ্য। আল্লাহ এই দুটা জিনিসই দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। আল্লাহ দেখবে কে আল্লাহকে রাজি করলো, কে আল্লাহ রসুলকে রাজি করলো। কার পক্ষে রসুল চলে গেল, যার পক্ষে রসুল চলে যাবে আল্লাহ তার পক্ষে চলে যাবে। কেন আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, বন্ধু লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, আপনার চেহারায় বাজ আসতে দিব না, আপনার চেহারা মলিন হতে দিব না। বরং কোরআনে আল্লাহ কসম খায়া বলতেছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে রাজি করেই ছাড়া। এই আয়াত যখন নাজেল হয় তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে থামায়া বলছিলেন, জিবরিল থামো, আল্লাহ আমাকে রাজি করবে। ঘোষণা দিতেছেন আমাকে রাজি করবে, তাহলে তোমাকে সাক্ষী রেখে আমি চাইতে চাই আল্লাহর কাছে, আমি কিছু বলতে চাই। বলছে আপনি কি বলবেন বলেন। বলে আমি বলতে চাই, ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। হায় হায় হায়, কোন নবী এই জিনিস কবুল করে আনতে পারেন না। হায়, জানেন না আপনারা এই উম্মত, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি কিতাবের নাম দিতে পারি, সুনামগঞ্জের ওলামা মোতালা করতে পারে। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাবের ভিতরে আছে, আল্লাহর রাসূলের সুবাদে এই উম্মত জাহান্নামে যাবে বটে, কিন্তু অন্যান্য উম্মতের মতো আযাব হবে না। এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু হাতকড়ি হাতে থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না, জকজকে হবে। মালিক দেখা চিৎকার দিবে, এটা আবার কেমন আসামি, হাতকড়ি কোথায়, হাতকড়ি কোথায়, বেড়ি কোথায়, পায়ের গলার চিকল কোথায়, চেহারা জকজকে কেন? পুলিশ ধরলেই হাতকড়ি পড়ায়। কেন পড়ায় জানেন? কেন? কেননা পুলিশ যদি হাতকড়ি পড়ানো ছাড়া নিয়ে যায় তো দূরের থেকে মানুষ ভাবতেও পারে এটা মনে হয় পুলিশের বন্ধু হবে, মানুষ ধোকায়ও পড়তে পারে, এর সাথে সম্পর্ক করতে পারে। এই জন্য ধরার সাথে সাথে হ্যান্ডকাপ লাগায়, দুনিয়া মানুষদেরকে বুঝায় এটা আসামি, এটা আমাদের বন্ধু না। এই জন্য হ্যান্ডকাপ পড়ায়, না হলে হ্যান্ডকাপ পড়ানোর প্রয়োজন ছিল না। সব দিক দিয়েই তো ঘেরাও করা আছে, আবার হ্যান্ডকাপের দরকারটা কি? বাগবে তো বাগবে কোথায়? গুলিও তো সাথে আছে, ঠিক না? বাগবে তো বাগবে কোথায়? আর বাগার সুযোগও হয় না, ওই সময় তো আত্মাই উড়া যায়। হ্যান্ডকাপ কেন পড়ায়? সাথে নিয়ে গেলে হ্যান্ডকাপ ছাড়া মানুষ গলার চিকল কোথায়? দুযোগীদের চেহারা কালো হবে, এটা তো ঝকঝকে। ফেরেশতারা বলবে আমরা জানি না, হাতে ধরায়া দিছে, বাস নিয়ে চলে আসছি। তো মালিক জিজ্ঞাসা করবে আর আল্লাহ জবাব দিবে। আল্লাহ বলবে আমার বন্ধুর উম্মত, মালিক খবরদার। বলবে আল্লাহ হাতকড়ি নাই কেন? বলে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না, যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না, যেই কপাল আমার কুদরতি মাথায় ঠেকে ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না, 3 জায়গায় আগুন লাগাবে না। খবরদার আমার বন্ধুর উম্মত, হাতে লাগাবে না, পায়ে লাগাবে না, চেহারায় লাগাবে না, বাকি শরীরে আগুন ধরায় দাও। আগুনকে হুকুম করবে খুশি ধরো, আগুন আসবে। আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায় দিবে, আমরা জোরে জোরে কলেমা পড়তে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুন ভাইগা চলে যাবে, 1 বার 2 বার 3 বার। তারপরে মালিক রাগ হয়ে আগুনের উপরে লাঠি চার্জ করবে। দরিস না কেন? আগুনের জবান আল্লাহ খুলে দিবে। আগুন আরবি ভাষায় বলবে লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে এই কলেমা পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো। ফাআমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুমের মতো ঘুম পড়ায় দিবে। ঘুমও তো মৃত্যু, অন্যথায় আমরা এই দোয়া পড়ি বা কেন? ঘুমাইতে যখন যাই তো আমরা দোয়া পড়ি। কোন দোয়া পড়ি? আমুতু বিইসমিকা ওয়া আহইয়া, আল্লাহ তোর নামে মরতে চললাম, উঠাইলে উঠবো, না হইলে একবারে কিয়ামতের দিন, ঠিক না? কত মানুষই তো শুইতে গেল আর কোনোদিন উঠলো না, ঠিক না? হ্যাঁ, তাইলে আল্লাহ আমাদেরকে ঘুমের মতো মৌত দিয়া দিবে।
আযাবের উপর দিয়ে চলতে থাকবে, সীমারেখা যখন শেষ হয়ে যাবে তখন ওইখান থেকে আবার উঠাবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে বিদায় কথা শেষ। যদি বুঝিয়া ইশা থাকে, আমার পরেও আছে হযরতরা আপনাদেরকে শোনাবে। আমার আগেও যিনি শুনাইতেছিলেন বড় সুন্দর ভাষায়, সুন্দরভাবে, সুন্দর ভঙ্গিতে শুনাইতেছিলেন। আমি বহু দূর থেকে মাইকের আওয়াজ শুনতেছিলাম, কান তো খোলাই আছে, কিন্তু আমি মনে করতেছিলাম না যে আমার এখানে কথা বলার প্রয়োজন আছে। আমার পরেও বলবে, কিন্তু আমি এতটুকুই আপনাদেরকে বলবো, চলেন আজকে থেকে অঙ্গীকার করি, মরতে তো হবেই, বাঁচার সুযোগ কারো থাকা, এইখানে থাকার সুযোগ কারো নাই। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আমাদের কারো থাকার সুযোগ নাই, এখানে কেউ থাকতে পারবে না। দুনিয়া যতই উন্নত হোক না কেন, টেকনোলজি যতই উন্নত হোক না কেন, কবির কথাই সত্য হবে, মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আছে ঘিরি। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আল্লাহর চ্যালেঞ্জই সত্য, আইনাল মাফার, বাগবে তো বাগবে কই, যেখানেই যাবে ইল্লা বিসুলতান। আমার রাজত্বের বাহিরে যাওয়ার তোমাদের ক্ষমতা নাই। আমি একদিন মালাকুল মৌতকে উঠায় নিব। মালাকুল মৌত একদিন মরবে, যেই দিন উনি থাকবে আর আল্লাহ থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার কে বাকি? তো বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি বাকি, আপনি তো চিরঞ্জীব, শুধু আমি বাকি। আল্লাহ বলবে, কোথায় আছো? আল্লাহ জানেন। বলবে, তাহতা আরশিক, আপনার আরশের নিচে আছি। আল্লাহ বলবে, মাদা তারাও, তুমি কি দেখতেছো আরশের নিচে? সাইনবোর্ড দেখো, কি লেখা আছে? সাইনবোর্ডে এখনো লেখা আছে, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান। তো আল্লাহ চিৎকার দিয়া বলবে, ফাতামুত আনতা, এইবার তোমার পালা, তুমি মরো। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে আছে যে আছে তার জন্য মৌত অবধারিত, মরো। সাইউলকি আলাইহি সাকারাতাল মৌত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত জানেন না, ওই দিন ঢালবেন আর উনি চিৎকার দিবে, বি ইজ্জতিকা ওয়া জালালিক, মালিক তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মৌত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো তো কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই। বিদায় অঙ্গীকার করেন, পায়ে হাত রেখা বলি, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহর রসুলকে রাজি করতে হবে। আর আল্লাহকে রাজি করা সহজ, রসুলকে রাজি করলেই আল্লাহ রাজি, রসুল পাইলেই আল্লাহ পাওয়া হলো, রসুলকে রাজি করলেই আল্লাহকে রাজি করা হলো। বিদায় এই মজমা। আর ওটা সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় নিদর্শন যেটা হলো যে আল্লাহকে আমি রাজি করতে চাই, রসুলকে আমি রাজি করতে চাই। এই জন্য আল্লাহর রসুল দুনিয়াতে আসতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। মার পেটের থেকে মাত্র চাদরে রাখা হয়েছে, রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই। কোন শর্ট সেজদা না, লম্বা সেজদা। আম্মা জান বলছে, কুলতা মা কুলতা, বেটা তুই সেজদায় কি বলছিস আমি বলতে পারবো না, আমি তো শুধু তাকাইতেই ছিলাম যে এটা কেমন বাচ্চা। আরো বাচ্চা তো হইতে দেখছি দুনিয়াতে, মক্কায় দেখছি আরো বাচ্চা হইতে, কুরাইশও দেখছি, বনু হাশিমও দেখছি, কোন বাচ্চাকে তো এরকম করতে দেখি নাই। তুই সেজদা করতেছিলি, কি জানি বলতেছিলি, আমি এত কিছু বুঝতে পারি নাই, তুই কি বলতেছিলি। ওই রসুল এসে আমাদেরকে মেসেজ দিছেন, সবচেয়ে বড় রাজি করার পথে হইল। আর যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন, আসসালা আসসালা আসসালা, উম্মত নামাজ নামাজ নামাজ। সারা জীবন বলতেছিলেন, কুররাতু আইনি বিয়া সালা, নামাজই আমার চোখের শীতলতা। এই জন্য আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় উপাদান হলো, সবচেয়ে রাজি করার সবচেয়ে বড় উপাদান হলো রসুলকে রাজি করার, রসুলকে পাওয়ার সবচেয়ে বড় উপাদান হলো নামাজ। কি কি? নামাজ 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 নামাজ। যেটা আল্লাহ জবাব দিছিলেন মুসা আলাইহিস সালামের প্রশ্নের। হয় মুসা আলাইহিস সালাম কথা বলতেন, কিন্তু বলতে গেলেও অনেকগুলো শর্ত পুরা করতে হতো। প্রথম শর্ত হলো তুর পাহাড় হইতে হবে,
দ্বিতীয় শর্ত হলো জুতা খুলতে হবে, তৃতীয় শর্ত হলো সময় মতো আসতে হবে, চতুর্থ শর্ত হলো লিমিট থাকতে হবে। লিমিট বুঝেন? এতটুকু আজকে বলতে পারবে, এর বেশি না। আমাদের জন্য এই সুযোগ রাখেন নাই, আমাদের জন্য কোনো শর্ত নাই আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর রসুল শুধু বলছেন যে 2-3টা সময় না হইলেই হয়। যখন সূর্য বিলকুল মাথার উপরে আসতে থাকে, যেটাকে ইস্তেওয়ায়ে শামস বলে, সূর্য যখন ডুবতে থাকে, সূর্য যখন উঠতে থাকে, এই 3 মুহূর্ত ব্যতীত সারা দিন 24 ঘন্টা তুই যদি আমার সাথে কথা বলতে চাস তাহলে কথা বলতে পারবি, কথা বলতে পারবি, কোনো বাধা নাই। শুধু উজু করতে হবে, এতটুকুই, আর কিচ্ছু না। পানি যদি নাও মিলে তো তায়াম্মুম করলেও চলবে, যেটা কোনো উম্মতের জন্য ছিল না। আমাদেরকে সুযোগ দিয়েছেন সারা দিন কথা বলার জন্য। আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু আগে বলছেন যে তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলো, তাহলে তুমি কোরআন পড়তে থাকো, বাজারে হাঁটতে থাকো, সূরা ইখলাস পড়তে থাকো, সূরা ফাতিহা পড়তে থাকো, যেই কোটা সূরাই জানো বারবার পড়তে থাকো, আর ভাবতে থাকো আল্লাহ আমার সাথে কথা বলতেছে। আল্লাহ, কোরআন আল্লাহর কালাম। এই জন্য আমার কথা শেষ, যদি বুঝাইতে পারা থাকি, আপনাদের যদি দিলে লেগা থাকে, তো আজকের থেকে এই মজমা সবাই আমরা ওয়াদা করি, নারী পুরুষ নির্বিশেষে, যতদূর আমার আওয়াজ চায়, যে আজকের থেকে আর নামাজের সাথে আপোষ করব না। নামাজ আজকের থেকে কোনো অবস্থায় ছাড়ব না। ছাড়বেন? ছাড়বেন? আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, যদি সুনামগঞ্জের মানুষ এই প্রশ্ন করে বসে যে আপনি তো বলতেছেন নবীকে রাজি করতে হবে, নবীকে রাজি করলে আল্লাহকে রাজি করা হবে, কিন্তু নবীকে পাবো কোথায়? উনি তো 1433 বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছেন, রওজায়ে আতহারে এখনো জীবিত আছেন, এক জিন্দেগি নিয়ে ওইখানে বসে আছেন। ওনাকে পাবো কোত্থেকা? তাহলে আপনাদেরকে আমি সন্ধান দিতে পারি, কোথায় পাবেন ওই সন্ধান দিতে পারি। এই জন্যই আল্লাহ কোরআনে বলছে আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ জানতেন নবী একদিন চলে যাবে, তাকে একদিন নিয়ে যাওয়া হবে, তাকে একদিন উঠায় নেওয়া হবে। আল্লাহ নিজের বন্ধুকে নিয়ে যাবেন নিজের কাছে। এই জন্য আল্লাহ ব্যবস্থাপনা করছেন, নবীকে রাজি করতে হবে। কিয়ামতের সকাল পর্যন্ত আর নবী আসবে না, তো আল্লাহ ব্যবস্থাপনা করছেন। কিছু লোককে আল্লাহ নির্বাচিত করছেন, আল্লাহ নিজে সিলেক্ট করছেন। আল্লাহর পক্ষ থেকে সিলেকশনকৃত কিছু লোক আছে যাদেরকে হক্কানি ওলামায়ে কেরাম বলা হয়। এরা হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি আল্লাহওয়ালা। এরা হলো নবীর পক্ষ থেকে সিলেক্টেড, আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড। আল্লাহ নিজে বলতেছেন আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। তারপরে নবীজি বলছেন, আল্লাহ বলছে আমি সিলেকশন করছি, আমি নির্বাচিত করছি, আপনি সত্যায়িত করে দেন। আল্লাহর রাসূল সত্যায়িত করে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলম। হক্কানি আলেমরা নবীর প্রত্যেকটা জিনিসকে সুরক্ষিত করে রাখছেন, বুকে জড়ায় রাখছেন, সুরক্ষিত করছেন, একটা জিনিসকে হারাইতে দেন নাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা জিনিসকে সুরক্ষিত করছেন। এমন জিনিসও সুরক্ষিত করছেন যে একটা করতে দেরি নবী রাজি হইতে দেরি হবে না, একটা করতে দেরি আল্লাহ রাজি হইতে দেরি হবে না। এই জন্য আমি বলবো, দ্বিতীয় নামাজের অঙ্গীকারের সাথে সাথে আসেন। বাংলাদেশের এই সৌভাগ্য আল্লাহ দুনিয়ার কোথাও দেন নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমার কাছে তুলনা করার মতো বিদ্যা, আমার কিতাবে পড়া বিদ্যা আমার কাছে খুব কম, চোখে দেখা বিদ্যা আমার কাছে অনেক বেশি। আল্লাহ আমাকে চোখে দেখাইছেন বেশি, আমি তুলনা করতে পারি বেশি, কেননা আল্লাহ আমাকে সারা দুনিয়ার তাহাদিসে নিয়ামত বলতেছি। কেউ হয়তো ভাবতে পারেন আপনি অহংকারের সাথে বলতেছি, না না, দিলের খবর তো আল্লাহ জানে।
আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি, 99টা তো আল্লাহ দেশ দেখায় ফেলছেন আমাকে, বিদায় তুলনার ক্ষমতা আমার কাছে বেশি। বাংলার জমিনের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোন জমিনকে দেন নাই। মক্কা মদিনা ভিন্ন জিনিস, ওটা নিয়ে তুলনাও চলে না, ওটা নিয়ে আলোচনাও চলে না, ওটা তো ভিন্ন জিনিস। ওইটা দুইটা ব্যতীত আল্লাহর দুনিয়ার কোন জমিনকে বাংলার জমিনের মতো বানান নাই। এইখানে কদমে কদমে হক্কানি ওলামা পাওয়া যায়, এইখানে প্রত্যেক শহরে শহরে হক্কানি আল্লাহ ওয়ালা পাওয়া যায়। এইখানে নবীর আদর্শ শিখা, নবীকে রাজি করা অতি সহজ, কেননা কদমে কদমে পাওয়া যায়। আসেন ওলামাদের কদর করি, এদের কাছে যাই, নবীর জিন্দেগি শিখি, কি করলে নবী রাজি হবে, কি করলে আল্লাহ রাজি হবে। সুযোগ নাই, তাইলে আপনাদেরকে 2-4টা দেখাইতাম যে কি করলে আল্লাহ রাজি হয়, কি করলে রসুল রাজি হয়। হয় আমাদের রসুল কোনো কঠিন রসুল না, আমাদের রসুল তো আল্লাহ এতটুকু দয়ালু, এতটুকু দয়ালু, যার দয়া দেখতে 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 আল্লাহ নিজের নাম উঠায়া বন্ধুকে দিয়া দিছেন। আল্লাহ রউফ, আল্লাহ বলে বন্ধু আপনিও রউফ। আল্লাহ রহিম, আল্লাহ বন্ধুকে বলে আপনিও রউফ। শুধু রউফ না, আপনি তো এতটুকু লালচি এটার ভিতরে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হারিসুন আলাইকুম, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হারিস যদি না হইতেন তাহলে আরশে যে চোখের পানি আপনার আমার জন্য ঝরাইতেন না। যদি হারিস না হইতেন কবর থেকে কাঁদতে কাঁদতে উঠতেন না। আল্লাহর রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, জিবরিল পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন। তো আল্লাহর রসুল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন আইনা উম্মতি। জিবরিল তুমি একা কেন আসছো? আমার উম্মত রিসিপশনে আসে নাই, আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পারে চলে গেছে? আমার উম্মত কোথায়? জিবরিল কান্না থামাবে এই শব্দ দিয়া, বিইজ্জতিহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত উঠে নাই। রিসিপশনে আসবে তো আসবে কোত্থেকা? পুলসিরাতের পারে যাবে তো যাবে কোত্থেকা? যদি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম না হইতেন তাইলে কবর থেকে কাঁদতে কাঁদতে কোনোদিন উঠতেন না। বিদায় আসেন, ওলামা আপনাদের সুনামগঞ্জেও কম নাই, হাজার হাজার হক্কানি ওলামায়ে কেরাম আছেন, সুনামগঞ্জেও আল্লাহওয়ালা আছেন, কোনো থানা বাকি নাই 2-4 জন না আছে। এদের কাছে আসেন, আল্লাহর রসুলকে কিভাবে রাজি করতে হয় শিখেন, আল্লাহকে কিভাবে রাজি করতে হয় শিখেন। কেননা আল্লাহ আল্লাহর রসুলকে রাজি করা ব্যতীত হয় পৌঁছা তো যাবে কিন্তু কোনো দাম পাওয়া যাবে না। রাজি? আমার কথায় রাজি? ওলামাদের সাথে চলবেন তো? পিছে চলবেন তো? ওলামাদের থেকে শিখবেন তো? কি বলেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দয়া করে মুসাফা করবেন না।